অকালে প্রয়াত হলেন কুমোরটুলি ক্লাবের প্রাক্তনী এবং বর্তমান সিএবির পর্যবেক্ষক দেবজ্যোতি চট্টোপাধ্যায়। মৃত্যুকালীন তার বয়স ছিল মাত্র 46 বছর। ক্রীড়া মহলের শোকের ছায়া। দীর্ঘদিন ধরে ক্রিকেট জগতের সঙ্গে যুক্ত ছিলেন দেবজ্যোতি। 12 বছর বয়সে 1998 সালে প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে খেলোয়াড় হিসেবে তিনি পথ চলা শুরু করেন। বাংলায় অনূর্ধ্ব 22 দলে প্রতিনিধিত্ব করার পাশাপাশি কুমোরটুলি ক্লাবের হয়ে অধিনায়কত্ব করেছেন। পরবর্তীতে তিনি কোচিং এবং পর্যবেক্ষক হিসেবে সিএবির সঙ্গে যুক্ত হন। মাঠে দীর্ঘ 25 বছর তার অবদান ক্রিকেট প্রেমীদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। বুধবার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। রবিবার সকালে তার ক্লাব এবং সহকর্মীদের উপস্থিতিতে শ্রদ্ধা জানানো হয়েছে এই প্রাক্তন অলরাউন্ডারকে। মূলত সৃষ্টি ক্রিকেট একাডেমির কর্ণধার প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এর স্মরণ সভার আয়োজন করা হয়। মানে হচ্ছে একজন আম্পায়ার যারা সিএবিতে আম্পায়ারিংও করে না, কেউ কেউ শুধু রোববার দিন আম্পায়ারিং করতে চায়, কেউ কেউ এবং তাদের আম্পায়ারিং এর দক্ষতা এবং যোগ্যতা। কেন আমি 5 বছর সিএবির আম্পায়ার কমিটির চেয়ারম্যান, এরা তার আগে পরীক্ষা দিয়ে পাশ করেছে, কিন্তু গুণগত মানের দিক থেকে তারা ম্যাচ করতে চাইলে ম্যাচ দিই, কিন্তু তাদের মধ্যে ম্যাচ করার অনীহা। এখন একটা পিকুলিয়ার পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কোনো স্টুডেন্ট এখানে এসে ক্রিকেট খেলছে, নিজের মান বাড়াবার থেকে তাদের লক্ষ্য হচ্ছে কি করে বেঙ্গল খেলবে। বেঙ্গল খেলতে গেলে যেমন দক্ষতা যোগ্যতা তাদের দেখাতে হয়, তাহলে সব মেডিকেল বেঙ্গল খেলবে, কিন্তু কি করে শর্টকাট ফরম্যাটে কাউকে ধরে এই জিনিসগুলো হয় না, হতে পারে না। অ্যাজ ওয়েল অ্যাজ আম্পায়ারদের মধ্যেও আমি একটা এই জিনিসটা এখন দেখছি, যাদের বয়স আছে তাদের ব্যাপারটা হচ্ছে কলকাতা মাঠের আম্পায়ারিং করে নিজের গুণমান না বাড়িয়ে কি করে শর্টকাট রুটে বিসিসিআই আম্পায়ার হওয়া যায়। প্লেয়ারদের মধ্যে যেমন এই রোগটা চালু হয়েছে, আম্পায়ারদের মধ্যে এই রোগ চালু হয়েছে যে কোন মানুষটাকে ধরলে এই জায়গাটায় পৌঁছতে পারবে। আসল ব্যাপার নিজের যোগ্যতা এবং দক্ষতা দেখিয়েই সর্বোচ্চ স্তরে পৌঁছতে হয়। আমরা আমাদের যোগ্যতা এবং দক্ষতা দেখিয়েই আজকে এই জায়গায় বিচরণ করছি। শর্টকাট কোনো রূপ নেই। আর এখন আর একটা নতুন জিনিস হয়েছে, মানুষের উপর দোষারোপ। আমি একটা চেয়ারম্যান, আমি দীর্ঘদিন ধরে আছি, হয়তো সমস্ত কাজের মধ্যে যে কাজ করে সে ভুলও করে, হয়তো ছোটখাটো কোনো ভুল, সেই ভুলটা নিয়ে হাইলাইটেড হচ্ছে। এই জিনিসগুলো সমাজের পক্ষে খুব ক্ষতিকর। তাই আমি আপাময় আগামী দিনের খেলোয়াড় এবং আগামী দিনের কোচ এবং আগামী দিনের আম্পায়ারদের একটা উপদেশ দেব যে তুমি যদি যোগ্য হও, তুমি যদি দক্ষ হও, তোমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তোমাকে ওই পদে আসীন করবে। আর শর্টকাট রুটে মানুষকে নিজের কোনো লোককে ধরে ওই জায়গাটায় তুমি যেতে গেলে তুমি সেই জায়গাটায় কোনোদিনই সাকসেসফুল হবে না। তো এইটা হচ্ছে আমার মূল বক্তব্য। আর কলকাতা ক্রিকেটের আম্পায়ারিং এর মান যথেষ্ট ভালো বলে আমি মনে করি, কেন আমি 5 বছর ধরে এই সার্কিটে আছি। তার আগে 2 বছর আম্পায়ার্স কমিটির মেম্বার ছিলাম এবং 2010 সালেও 2 বছর আমি স্পেশাল ইনভাইট হিসেবে, টোটাল 9 বছর আমি এই আম্পায়ারদের সঙ্গে জড়িত। বিগত দিনে আমি আম্পায়ারিং করেছি দীর্ঘদিন। সব থেকে দুঃখের কথা হচ্ছে আমি 10 বছর পর্যন্ত বিসিসিআইয়ের কোনো পরীক্ষা হয়নি, এবং এই 10 বছর যে বিসিসিআইয়ের কোনো পরীক্ষা হয়নি তার জন্য আমি বিসিসিআইয়ের কোনোদিনই আম্পায়ারিং এর পরীক্ষা দিতে পারি না। সুতরাং আমার টার্গেট হবে প্রথম দিন থেকে আস্তে আস্তে করে এগোবো। আমি ভালো আম্পায়ারিং করবো, তারপরে অপরচুনিটি পেতে 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 আমি ওপরে যাবো। খেলোয়াড়দেরও তাই বলছি, কোচেদেরও তাই বলছি। শর্টকাট সস্তা এইসব জিনিসগুলো হয় না। আর ধৈর্য ধরতে হবে, অনুশীলন করতে হবে, যে যেদিকে আছে সেই অনুশীলনের মাধ্যমে তাকে উপরে যেতে হবে। কেন আমিও প্রায় 6 বার সিএবির সেরা আম্পায়ারের অ্যাওয়ার্ড পেয়েছিলাম,
কিন্তু আনফর্চুনেটলি আমার সময় কোনো ঘড়ির পরীক্ষা হয়নি, সেই জন্য আমি ঘড়ির আপ্যায় হতে পারিনি। তাতে আমার কোনো দুঃখ নেই, তাতে আমার কোনো ক্ষোভ নেই। তার কারণ হচ্ছে নিয়মকে মান্যতা দেওয়াই হচ্ছে আমাদের কাজ, এবং এই কাজটাই আমি সারা জীবন করে এসেছি। প্রচুর খেলোয়াড় তৈরি করেছি যারা আজকে পশ্চিমবঙ্গের বুকে রঞ্জি ট্রফি খেলছে, বেঙ্গল খেলেছে, দু একজন ইন্ডিয়াও খেলেছে। আর ক্লাব ক্রিকেট তো অন্তর্পক্ষে আমার ছাত্র কিছু না হলেও 500 থেকে 700 ছাত্র যারা ক্লাব ক্রিকেটে আগে এখন দারুণ ক্রিকেট খেলছে। সুতরাং কাজ করতে হলে কাউকে দোষারোপ করে কোনো লাভ নেই, নিজের গায়ের ঝাল মেটানো ছাড়া। তাদের দোষারোপের বক্তব্য কেউ কোনোদিন কানে নেবে না, এগুলো হচ্ছে হতাশা থেকে আসে। তো আমি সেই সমস্ত মানুষকে বলবো, হতাশা দূর করো। কোনো প্রয়োজন হলে, কোনো যদি সহযোগিতা চাও, কোনো হেল্প চাও, আমি তাদের পাশে আছি, ছিলাম, থাকবো। এবং তাদের মনে যদি কোনো প্রশ্ন সঞ্চার হয় তাহলে আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারে। তার এই অকাল প্রয়াণে বাংলার ক্রিকেট হারালো এক উজ্জ্বল নক্ষত্রকে। এদিন প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, খুবই প্রতিভাশালী ছিলেন দেবজ্যোতি চট্টোপাধ্যায়। নিজের ছেলের মতো সম্পর্ক ছিল তার সঙ্গে। এভাবে তার চলে যাওয়াটা তিনি মন থেকে মেনে নিতে পারছেন না। আমরা হারাবারে আমি এখন ভাষা খুঁজে পাচ্ছি না, কি ভাষায় কথা বলবো। আমার সন্তান সম ছিল। 1998 সাল থেকে ও যখন বাচ্চা ছেলে খেলোয়াড়, তখন থেকে আমার কাছে আসে। দীর্ঘদিন ওকে খেলোয়াড় হিসেবে তালিম দিই। ভালো খেলোয়াড় ছিল, বেঙ্গল আন্ডার-17 খেলেছে, সর্বোপরি প্রচুর সার্ভিস দিয়েছে অ্যাজ এ ক্যাপ্টেন। পরবর্তীকালে আমি ওকে কোচিংয়ে ট্রেনিং দিয়ে কোচ করি, এবং কোচ হিসাবে ওর অবদান কুমোরটুলি ক্লাব এবং সৃষ্টি ক্রিকেট একাডেমি কোচ হিসাবে ওর অবদান অনস্বীকার্য। আজকে জয় সিএবির অবজারভারও ছিল। দক্ষতার সঙ্গে অবজারভার হিসাবে মাঠে তার দায়িত্ব পালন করত। এই আমার কাছে অপূরণীয় ক্ষতি। সন্তান সহ একজন মানুষ এই 39 বছর বয়সে চলে গেল। এই ক্ষতি কিভাবে পূরণ করব, সেইটা নিয়ে আমি এখন খুব চিন্তা করছি, এবং মানসিক দিক থেকে অনেকটা জোরও হারিয়ে ফেলেছি। কিন্তু আমাদের ঘুরে দাঁড়াতে হবে। জয়কে বাঁচিয়ে রাখতে গেলে কুমোরটুলি ডিস্ট্রিক্ট এবং সৃষ্টি ক্রিকেট একাডেমিকে বাঁচিয়ে রাখতে হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।